আমি কালকেই বলেছিলাম আপনাদেরকে যে আমি একটা স্পেশাল ব্লগ নিয়ে আসব, যেটাতে আমি একটা এক্সক্লুসিভ বাইক ফ্রম বাজাজ যেটা আমাদের বোলপুরে চলে এসছে সেটা আমি আপনাদেরকে দেখাবোই। তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি ব্যানার্জি বাজাজের সামনে, যেটা বলেছিলাম যে আপনাদেরকে একটা স্পেশাল বাইক দেখাবো। একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ, প্রচণ্ড ব্যাকগ্রাউন্ড নয়েজ, একটু নয়। তো সেটাই দেখাতে এসেছি। সেটা হচ্ছে গিয়ে কি বাইক, সেটা আমি শোরুমের ভিতরে যাব, তারপর আপনাদেরকে বলবো। এখন কিছু বলছি না। আর ডিয়াগো বলেছে আসবে, দেখা যাক। আর আমার একজন কালিগ নীল, ও বলেছিল আসবে, ওর কাছে আগে থেকেই 200 NS আছে। তো বললো তুমি যদি যাও তাহলে আমাকে বললো, আমি ওকে বললাম দেখি ও আসে কিনা। এখন বাজে হচ্ছে 10টা 20। তো এটা হচ্ছে গিয়ে ব্যানার্জি বাজাজ, যেটা আমাদের বোলপুরে আছে। বাজাজের শোরুম আগে একসময় ভালো শোরুম ছিল না, এখন বাজাজের দেখছি ভালো একটা শোরুম আমাদের বোলপুরে হয়ে গেছে। অনেক ভালো ভালো কিন্তু বাইক এখানে আসছে, অনেক ভালো ভালো মডেলের কিন্তু বাইক দেখতে পাওয়া যাচ্ছে। ইলেকট্রিক স্কুটারও কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। আর যে বাইকটার জন্য আমি এসছি সেটা হচ্ছে গিয়ে পালসার NS400Z, যেটা এই বাইকটা কি দারুণ দেখতে করেছে বাইকটার। যেই রেঞ্জে বাজাজ এই বাইকটাকে লঞ্চ করেছে তার কোনো কম্পিটিশন আপাতত এই মার্কেটে নেই, আমার মনে হয় ফিউচারেও হবে না। তো আমি পরে গিয়ে দামটা আপনাদেরকে জানাবো। পাশে ডমিনারও রাখা ছিল, একসময় আমি ডমিনার কিনেছিলাম 1,80,000 দিয়ে, আজকে ডমিনারের প্রাইস হচ্ছে গিয়ে 2,90,000। আর এটা হচ্ছে গিয়ে বাজাজ চেতক, যেটা একটা ইলেকট্রিক স্কুটার ফ্রম বাজাজ, 120 ক্লেমড মাইলেজ, ওই 1,30,000 মতন হয়তো অন রোড প্রাইস। এখানে কিন্তু বাজাজের সব ধরনের গাড়ি আপনারা পেয়ে যাবেন, মানে স্কুটার, বাইক। আপনারা কিন্তু KTM এর মডেলও পেয়ে যাচ্ছেন এখানে। এখানে KTM দুটো দাঁড় করানো ছিল, KTM ডিউক 250, 390 বললো অর্ডার দিলে ওরা নিয়ে আসবে, ADVও নিয়ে আসবে। তাহলে কিন্তু সব কিছুই এখানে আপনারা পেয়ে যাচ্ছেন আন্ডার ওয়ান রুফ, হুইচ ইজ ভেরি গুড। তো দ্য স্পেশাল বাইক ইজ দ্য বাজাজ পালসার 400Z, NS400Z। তো ওটা দেখতে আমি এসেছি শোরুমে। তো বাইকটা এখন বের করছে, আমি ভালো করে একটুখানি ওভারভিউ দেখাবো আপনাদেরকে। চেষ্টা করবো যদি টেস্ট রাইড নিতে পারি একটা, সেটাও নেবো। আর কেমন বাইকটা, কারণ আমি একসময় ডমিনার ওনার ছিলাম। তো ট্রাইড অ্যান্ড টেস্টেড ডমিনার ইঞ্জিনই কিন্তু এই বাইকটাতে এসছে নতুন। তো এখন চালিয়ে একটুখানি ফিল নেবো যে হ্যাঁ কেমন রাইডিং ডাইনামিক্স। আর কোনো সময় কি এটা আমার আরেকটা বাইক হতে পারে সেটাও আপনাদেরকে বলবো। আপাতত ওয়েটিং ফর ডিয়াগো বেরিয়ে পড়েছে বাড়ি থেকে, আসবে কিছুক্ষণের মধ্যেই। তো আমি একটুখানি বাইকটা আপনাদেরকে ভালো করে দেখাই কাছ থেকে। আর এখানে তো KTMও পেয়ে যাচ্ছেন আপনারা, পালসারের প্রত্যেকটা মডেলও আছে, ডমিনারও আছে। ইলেকট্রিক যে বাইকটা বাজাজ চেতক, ওটাও কিন্তু পেয়ে যাচ্ছেন ব্যানার্জি বাজাজে, যেটা বোলপুরে আমাদের আউটলেটটা আছে। তো এটাই হচ্ছে গিয়ে NS400Z, দ্য বাজাজ পালসার NS400Z, যেটা নিয়ে এত হাইপ মার্কেটে। এটার তো কোনো কম্পিটিশনই নেই আমি যতদূর জানি। এই রেঞ্জে 400cc কোনো কোম্পানি কিন্তু দিতে পারবে না আপনাদেরকে, অনলি বাজাজ কিন্তু এটা করে দেখিয়েছে। আপসাইড ডাউন ফোকস, ABS ডুয়াল চ্যানেল, কত বড় ডিস্ক দেখুন সামনে, লাইটটা কি সুন্দর করেছে, অ্যাগ্রেসিভ ইয়েট স্টাইলিশ। মিটার্স কনসোলটা কিন্তু ফুললি ডিজিটাল। এখানে অনেক কিছু ইনফো আছে, পরে আমি যখন একটুখানি রাইড রিভিউ করবো সেটা আমি দেখাবো আপনাদেরকে অন করে। এখানে কিছু অ্যাডজাস্টেবল লিভার্সও পেয়ে যাচ্ছেন। সি দ্য হোল থিং। আপনাদের কোথাও না কোথাও একটুখানি NS এর রেজেম্বলেন্স লাগবে, কারণ এটা NS এর, আমি বলি এটা বড় ভাই নাকি, NS এর বড় ভাই একদম। তো দেখা যাক, 400Z তো এসছে, এরপর বাজাজের আউটলেট থেকে আর কি আমরা বড় বড় বাইক দেখতে পারি। বাইকটা দেখতে কিন্তু হেভি, কোনো কথা হবে না এই নিয়ে। আমার দারুণ লাগছে, কালারটাও খুব সুন্দর। ইটস অ্যান ফুয়েল ইনজেক্টেড মেশিন, লেখাই রয়েছে এখানে ফুয়েল ইনজেকশন আছে, রেডিয়েটারও আছে, কুলেন্টও আছে, মানে ইটস এ লিকুইড কুল ইঞ্জিন। ইঞ্জিনটা পুরো ব্ল্যাকে করা রয়েছে, 373.27cc, যেটা অ্যাকচুয়ালি হয় আর কি ক্যাপাসিটি সেটা দেওয়া রয়েছে। পিছনেও ডিসপ্লেশন অবভিয়াসলি, ইটস অ্যান ABS। আর এটা আপসাইড ডাউন ফোকস গোল্ডেন কালারে বললাম। মিররগুলো খুব ভালো, এটা আপনাদের কোনো অসুবিধা হবে না, ভিজিবিলিটি নিয়ে কোনো প্রবলেম হবে না। হ্যাজার্ড লাইটের সুইচ পেয়ে যাচ্ছেন, কিল সুইচ এখানে আছে, এখানে আপনারা স্টার্টও করতে পারবেন। লাইটের সুইচ আছে, USB চার্জিং পোর্ট পেয়ে যাচ্ছেন। চাবিটা দেখুন, ডমিনারের মতনই চাবি, একদম সেম, দারুণ। এখানে কিছু ডিজাইন দেওয়া রয়েছে। বাইকটা আমার সত্যি খুব ভালো লাগে। গ্র্যাব রেস পেয়ে যাচ্ছেন, স্টার্ডি অ্যান্ড স্ট্রং। ফুট রেস্ট ব্ল্যাক কালারের আছে, এখানে সারি গার্ড পেয়ে যাচ্ছেন, মাড ফ্ল্যাপ পেয়ে যাচ্ছেন, মোনোক্রস সাসপেনশন, মোনো সাসপেনশন। আই গেস এখানে অবভিয়াসলি ইঞ্জিন কাট অফ সেন্সার রয়েছে সাইড স্ট্যান্ডে। দিস ইজ দ্য পেরিমিটার ফ্রেম। সব কিছু নিয়ে বাইকটা কিন্তু অসম। আর অন রোড 2,34,000 না 35,000 এরকম কিছু পড়ছে। বাকিটা আপনারা ব্যানার্জি বাজাজে এসে কথা বলে নেবেন, যেটা বোলপুরে আছে। এখানে আপনারা এসে কিন্তু প্রাইসটা জানতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনারা চলে আসুন তাড়াতাড়ি করে। এখানে কিন্তু ভর্তি বাইকের মডেল আমরা দেখতে পাচ্ছি, সব কটা বাইকের কিন্তু মডেল এখানে রয়েছে। NS160, NS250, এভরিথিং আন্ডার ওয়ান রুফ। দ্যাটস ব্যানার্জি বাজাজ। চেতকটাও কিন্তু খুব ভালো লাগে, যদি চালাতে পারি বলবো একবার বের করে দিতে, ওটাও চালাবো।
বাট আপাতত দ্য শো স্টপার ইজ দিস বাইক। এটার এলইডিটা একবার অন করি, দেখি কেমন লাগছে। মিটার কনসোলটা একবার অন করি, দেখি হাউ ইট লুকস। ওয়াও, কি কালারফুল ডিসপ্লে, লেট আস রাইড। দারুণ লাগছে। এখানে গিয়ার পজিশন ইন্ডিকেটারও আছে, কিলোমিটার আছে, এখানে মোড আছে, রোড, স্পোর্টস, রেন, অফ রোড, সবকটা মোড এখানে পেয়ে যাচ্ছেন। এখানে চার্জিং অপশানও রয়েছে, একটা ইউএসবি চার্জারও দিয়ে দিচ্ছে। সো ইটস আ ভেরি গুড বাইক উইথ লোডেড ফিচার্স। এখানে তো ইন্ডিকেটারও আছে। আমার মনে হচ্ছে আমি রিভিউ করছি, ব্লগ করছি না। যাই হোক, এক সময় তো ব্লগ রিভিউ তো করতাম বাইকের, এখন আর সেটা করি না, এখন ডেইলি ব্লগই করছি। বাট আমার এটা সত্যি খুব ভালো লাগলো, একবার হ্যাজার্ডটা জ্বালিয়ে দেখি। তো এইটা হচ্ছে গিয়ে হ্যাজার্ডের সুইচও পেয়ে যাচ্ছেন। আর এটা দেখুন ডিআরএলস, ফাটাফাটি লাগছে। প্রজেক্টার লাইটস পেয়ে যাচ্ছেন, পুরোটাই এলইডি। এখানে এলইডি ডিআরএলস পুরোটাই মুখটাকে একদম আরও অ্যাগ্রেসিভ করে দিচ্ছে। নাইস। এখানে NS400Z এর ব্যাচিং। সেরকম এখন আর কিছু বলার নেই, বাকি তো আমি পরে আপনাদেরকে রাইড রিভিউ যখন দেবো, এটা চালাবো একটুখানি, তখন বলতে পারবো। অসম নাইট্রক্স গ্যাস চার্জ সাসপেনশন, ডিস্ক অয়েলের ক্যানিস্টার, আর দিস ফ্রেম। এই ফ্রেমের কালারটাও কিন্তু খুব সুন্দর। এখানে একটা রাবারিশ গার্ডও দেওয়া রয়েছে। গ্রেট। দ্য অল নিউ NS400Z, বাজাজ পালসার NS400Z। রিফুয়েল তেল ভরতে বলছে। ও সেই ডমিনারের সাউন্ড, ফাটাফাটি। লেটস গো ফর রাইড। গিয়ার শিফটিং খুবই স্মুথ, একটা দিয়ে বুঝতে পারলাম। বেশ অনেকদিন পরে স্পোর্টস বাইক চালাচ্ছি, মানে এডিবি ছেড়ে স্পোর্টস বাইক চালাতে কেমন একটা প্রথমে টাচ, একটুখানি ঠিক হয়ে যাবে, এখানে অসুবিধা কিছু নেই। বাট টেনে দেখার মতন এখন এখানে রাস্তাই নেই, কারণ এটা 400cc একটা বাইক, টানলে কোথায় উড়ে চলে যাবো আমি। এখানে কিন্তু MTCও আছে, ম্যানুয়াল ট্র্যাকশন কন্ট্রোল। এখন সবকটা খোলা রয়েছে বলে, মিটার কনসোল খোলা রয়েছে বলে দেখাচ্ছে না কিন্তু। আর ভাই পিছনে বসে আছে, ভিডিও করে দিচ্ছে আমাকে, থ্যাংক ইউ, ওয়েলকাম। তো এবার একটুখানি জাস্ট এটাই বলার যে গাড়িটা কিন্তু 2000 RPM আছে, 4th গিয়ারে গাড়ি আছে, আর খুব সুন্দর কিন্তু চলছে। মানে সিটি রাইডের জন্য কিন্তু এটা কোনো অসুবিধা হবে না। একদম লো স্পিডেও কিন্তু আপনি সিটি রাইড করতে পারবেন। মিরারের ভিজিবিলিটি আমি যেটা বলেছিলাম যে হ্যাঁ খুবই ভালো, আমার তো কোনো অসুবিধা হচ্ছে না এটা নিয়ে। সো একদম মনে হচ্ছে একটা ডমিনার চালাচ্ছি, বাট ইটস আ নেকেড ভার্সন। সিটিতে আরও বেটার, টুরিংয়ে আরও ভালো। আর যেটা বলার, সিটটা কিন্তু খুব কমফোর্টেবল। আর এটার যে হ্যান্ডেল জিওমেট্রিটা বলবো, এটা কিন্তু এরকমও নয় যে প্রচণ্ড নিচু, প্রচণ্ড উঁচু, খুব ভালো একটা পজিশন, খুব ভালো। বাইকটা সত্যি আপনারা এই প্রাইস সেগমেন্টে কেউ নিতে পারেন। হ্যাঁ, সাসপেনশনটাও মনে হচ্ছে একটুখানি অন দ্য স্টিফার সাইড, একটুখানি হয়তো সফট করলে সাসপেনশনটা একটু বেটার হবে, সেটা অ্যাডজাস্ট করা যায়, তাই তো? অ্যাডজাস্টেবল সাসপেনশন। সামনে তো আপনারা পেয়ে যাচ্ছেন USD ফোর্কস। তো আমি যেটুকু বুঝতে পারলাম, আমি যেহেতু ডমিনার চালিয়েছি, একদমই সেম ভাইব, বাট ডমিনার একটুখানি ভারীর দিকে মনে হয় বেশি, তাই তো? ডমিনার আরও ওয়েটি ডমিনার। তো এটা একটুখানি ভালো। এই দেখুন কি সুন্দর আমরা টার্নিংটা নিয়ে ফেললাম, ইজিলি টার্ন নিয়ে ফেললাম। এমন কিছু নয় যে হ্যাঁ খুব অসুবিধা হচ্ছে টার্ন নিতে, না, দারুণ গাড়িটা। একবার চলে আসুন ব্যানার্জি বাজাজে, অ্যাভেলেবল আছে বাইকটা, দেখুন। আপনাদের ইচ্ছে হলে আপনারা নিতে পারেন। আমি তো বলবো এই সেগমেন্টে, এই প্রাইস রেঞ্জে এটা নেওয়া কিন্তু মাস্ট, তাই তো? আর কোনো কম্পিটিশনই নেই এর প্রাইসে, কোনো কম্পিটিশন এখন অবধি মার্কেটে আসেনি, আর এখন একদম। আসতে পারবেও না। আর এটার মধ্যে 6টা গিয়ার আছে, 6 স্পিড গিয়ার বক্স। আর আমি রাস্তাই পাচ্ছি না যে কোথায় 6টা গিয়ার দেবো, তাই 4th গিয়ারে চালাচ্ছি। দারুণ লাগছে আমার, পুরো একদম মনে হচ্ছে NS এর একজন মানে বড় ভাই দাদাকে চালাচ্ছি। খুব ভালো পশ্চার গো, খুব সুন্দর পশ্চার, খুব ভালো লাগে। দারুণ 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 দারুণ, নাইস। ইটস এ নাইস মেশিন। একটুখানি টানবো, অল্প, নতুন গাড়ি যদি টানবো না। ওয়াও, সাউন্ডও ইঞ্জিনে খুব ভালো। ইটস এ রিফাইন ইঞ্জিন ফ্রম বাজাজ। বাজাজ কাজ করেছে আরও ইঞ্জিনটার উপরে, ইঞ্জিনটা খুব স্মুথ হয়ে গেছে। সবাইকে বলবো একবার এখানে আসতে। আর এখানে কিন্তু আমরা গ্রিমিকা থেকে পেয়ে যাচ্ছি ক্যালিপার্স ফ্রম গ্রিমিকা। এটা নতুন একটা কোম্পানি, এটার সঙ্গে বাজাজ টাই আপ করেছে। আর এটার ব্রেকিং কিন্তু ভালোই হবে আমি জানি, কারণ এটার মধ্যে অনেক বড় আপনার ডিস্ক পেয়ে যাচ্ছেন সামনে। ইয়েস, ব্রেকিংটা সত্যিই ভালো, নাইস, খুব ভালো। এবার আর কথা বেশি বলবো না, ডাইরেক্ট শোরুমে ঢুকি, ডিয়াগোর জন্য ওয়েট করি। বাট অসম পিস অফ মেশিন। এটা 12 লিটারের ট্যাঙ্ক না? হ্যাঁ, 12 লিটারের ট্যাঙ্ক আছে এটার মধ্যে। ঠিক আছে, মাইলেজ মোটামুটি 30, মাইলেজ 25 to 30 30-র মধ্যে। চালানোর উপর ডিপেন্ড করে। চালানো কোনো বেশ, কোন দিকে জানি শোরুমটা আমি ভুলে গেছি। ঢুকবো এদিকে?
খুব ভালো, খুব ভালো। সাউন্ডটাও কিন্তু দারুণ, একটা পুরো স্পোর্টি বাইকের মতো একটা সাউন্ড আছে। স্পোর্টি বাইক অবভিয়াসলি কাওয়াসাকি Z900 তো জানি না কবে হবে, বাট এটা নাও যেতে পারে। ইটস আ ভেরি গুড মেশিন। চলে এসেছি শোরুমে, শোরুমটা দেখিয়ে দাও, ভালো করে দেখিয়ে দাও। এটাই হচ্ছে কি আমাদের এই বাজাজ শোরুম। গ্রাউন্ড ক্লিয়ারেন্সও ভালো, নাইস। অসম অসম অসম, একটা ছবি তুলে দাও, তাহলে আমি শেয়ার করতে পারবো সবার সাথে। একলা আসবো শোরুমে, বাজাজের যে এত বড় একজন রাইডার, যে এত রাইড করেছে ডমিনারকে, তাকে ডাকবো না, হতে পারে? এই দেখো কেমন লাগছে বেবি ডমিনার, বলো। দ্য পালসার 400Z, বেটার না? NSZ। নাইস। আমি চালিয়ে দেখলাম গাড়িটা, ভালো, দারুণ গাড়ি। মানে পুরো একদম হ্যান্ডেলটা খুব কমফোর্টেবল, মানে এরকম নয় যে তোমার খুব নিচু হতে হচ্ছে, খুব ভালো পশ্চার। এটা অন রোড কত করছে এখন? 2,36,700। 2,36,700 ইজ দ্য প্রাইস অন রোড বোলপুর। আর কি চাই? 400cc আর কে দেবে ভাই? বাজাজই পারবে। ডিসপ্লেটাও ফাটাফাটি, ডিসপ্লেটাও ফাটাফাটি। বন্ডেড গ্লাস, ডট ম্যাট্রিক্স। এটা তো মোডও আছে না? হ্যাঁ, স্পোর্ট, রেন এসব আছে, দেখো লেখা আছে বোধহয়। রোড, স্পোর্ট, রেন, অফ রোড। ফিলস লাইক ডমিনার। সাউন্ডটাও খুব ভালো, আন্ডারবেলি এক্সস্ট। এখানে তো আবার টগল সুইচও আছে, এখান দিয়ে সব কিছু টগল করা যাবে। কন্ট্রোলসগুলো সেট, রিসেট, যা সেট করা সব এখান থেকেই হবে। খুব সুন্দর। এটা তোমাদের বাজাজের তো? বাজাজ ফাইন্যান্স। তখন ওদের জিজ্ঞেস করতে এসেছি ভাইকে, আপনাদের জন্য যে এখানে মিনিমাম ডিপি কত হবে বলো, তাহলে অনেক কাস্টমারের সুবিধা হবে, আগে থেকে তাহলে রেডি হয়ে আসতে পারবে। আর ম্যাক্সিমাম কতটা করা যায়? ম্যাক্সিমাম তো পুরোটাই করা যায় চাইলে, নাকি? মিনিমাম ডিপি 65-70 মধ্যে চলে 70,000 মিনিমাম। আর সরি, পায়ে লাগলো। আর ম্যাক্সিমাম মোটামুটি চাইলে ওই 1 লাখের উপরে, ওই 1.5 লাখের মতন। সবথেকে বেশি ভালো হয় ওটা। বেশি ভালো হয়। আচ্ছা, রেট অফ ইন্টারেস্ট? রেট অফ ইন্টারেস্ট পেয়ে যাবে 8.99। 8.99, গ্রেট। আমি অনেক বাইক নিয়েছি বাজাজ থেকে, আমি এর জন্য জানি যে বাজাজ ফিনান্সটা খুব ভালো। আমি বাজাজ ফিনান্সে অনেক বাইক নিয়েছি। বাজাজের আমার 4-5টা বাইক ছিল একসময়। তো আপনারা এখানে এসে কিন্তু কথা বলতে পারেন, এখানে লোনের সুবিধাও কিন্তু আছে, কোনো প্রবলেম নেই। আসুন, নিজের ইচ্ছে মতন এখানে পছন্দ করুন বাইকটা, টেস্ট রাইড নিতে পারেন। আশা করছি টেস্ট রাইডও দেবে তো তোমরা, না দেবে না? দেবে, টেস্ট রাইডও দেবে, কোনো চাপ নেই। আর তোমাদের বাজাজ ইলেকট্রিকটাও দিচ্ছ তো? বাজাজ ইলেকট্রিকের ওটাও তোমরা দিচ্ছ? চেতাকটা? বেশ, ঠিক আছে। তাহলে চাপ নেই। তাহলে ভিডিওটা দেখার পরে যদি কন্ট্যাক্ট করতে চাও তাহলে শোরুমে এসে কন্ট্যাক্ট করো। বেশ, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। কিছুক্ষণ পরে আমাকে শাম্বদা কল করলো, বললো কোথায় আছিস? আমি বললাম বাজাজ শোরুমে আছি। তো দাদা বললো আমি আসছি। তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প গুজব করলাম, আড্ডা হলো, আর লাদাখের প্ল্যানিংও হলো। আর সঙ্গে সঙ্গে চলে এলো চা, হুইচ ইজ আ ভেরি গুড জেস্চার বাই বাজাজ। তো আমি চাটা খাচ্ছিলাম আর ভিডিও করছিলাম, দেখলাম অনেক কিন্তু চলে এসছে নানা রকম বাইক টেস্ট রাইড নিতে। আর কি শাম্বদাকে টাটা করে দিই, নিয়ে আমিও বেরোবো, তুমিও এগো। বাইকের সাসপেনশনটা ওঠাও, রেডি ফর লাদাখ, রিত মাঝারে লাদাখ একদম। ঠিক আছে, চলো টাটা, বাই বাই। চলো আমি ওখান থেকে বেরোই। ওখানে শোরুমে তো অনেক কিছুই দেখলাম, খুব ভালো লাগলো এসে। আজকে ভাই আমাকে বলেছিল দাদা চলে এসো, তাই চলে এলাম। অ্যান্ড সেইং গুড বাই টু গেছিলাম স্টিকার হাউসে, দেখলাম দাদা বলছে না আমার কাছে এটা হবে না, সেটা হবে না, এখন অনেকক্ষণ দাঁড়াতে হবে। তো আমি মন খারাপ করে চলে গেলাম। যদি কারো কাছে স্টিকার করার ভালো সন্ধান থাকে বা গ্রাফিক্সিং করার ভালো সন্ধান কেউ থাকে তো প্লিজ জানিও। আর বাড়ি ফেরার পথে ভাবলাম একটুখানি মিষ্টি নিয়ে যাই। সর্বমঙ্গলা থেকে নিয়েছিলাম হচ্ছে গিয়ে বেকড রসগোল্লা। বাড়িতে এসে যেটা আমি ব্রেকফাস্ট করলাম, দুটো বাটার টোস্টের মাঝখানে বেকড রসগোল্লাটা রেখে দিলাম আর খেয়ে নিলাম। তারপরে লাঞ্চ করে ফেলেছিলাম, ডিম ছিল, ডাল ছিল, আর ছিল হচ্ছে গিয়ে মাছ ভাজা।
the next day. সবাইকে গুড মর্নিং। আমি জানি না আজকের ব্লগটা আপনাদের কেমন লাগবে, কারণ আজকের ব্লগটা একটুখানি অন্য রকমের একটা বাইক নিয়ে, যেটা আমার খুব পছন্দের, প্লাস বাইকিং ইজ মাই প্যাশন। আমি একজন মোটরসাইকেলিস্ট যে ট্যুরিং করতে খুব ভালোবাসে, নানা রকম জায়গায় এক্সপ্লোর করতে ভালোবাসে, আর বাইক আমার কাছে কি বলবো, একটা ইমোশন, একটা ভালোবাসার জায়গা। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি আপনাদের এই ব্লগটা কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড ফলো বোলপুর টকিজ। বেশি করতে ফলো করতে, লাইক করতে হবে, কমেন্ট করে জানাতে হবে কেমন লাগছে। পছন্দ হলে প্লিজ ব্লগটা শেয়ার করে দেবেন। তো চলুন, টাটা, বাই বাই। আজকে তো আর মানডে, অফিস যেতে হবে। বাই বাই।